স্নেহ ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে ইউনিট টেস্ট পরীক্ষা দেবে এবং ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত বোমযাত্রীর ডায়েরি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পুরো নাম কী ছিল? উত্তর হবে ত্রিলোকেশ্বর শঙ্কু। দুয়ের দাগে প্রশ্ন, সুন্দরবনের সে ব্যাপারটা মনে আছে তো? ব্যাপারটা কি? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। এটা সত্যি ঘটনা, কাগজে বেরিয়েছিল। সত্যি ঘটনাটি কি ছিল? উত্তর হবে সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে উল্কাপাতের কথা এখানে বলা হয়েছে। তিনের দাগে প্রশ্ন, শঙ্কুর ডায়েরিটা লেখক কার কাছ থেকে পেয়েছিলেন? উত্তর হবে শঙ্কুর ডায়েরিটা লেখক সত্যজিৎ রায় তারক চাটুর্যে নামক এক গরিব ভদ্রলোকের কাছ থেকে পেয়েছিলেন। চারের দিকে প্রশ্ন, প্রফেসর শঙ্কু কত বছর নিরুদ্দেশ ছিলেন? উত্তর হবে 15 বছর। পাঁচের দিকে প্রশ্ন, প্রফেসর শঙ্কুর ভৃত্যের নাম কি ছিল? উত্তর হবে প্রহ্লাদ। ছয়ের দিকে প্রশ্ন, প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য শঙ্কু তার উপর কোন অস্ত্র প্রয়োগ করেছিলেন? উত্তর হবে নস্যাস্ত্র। সাতের দাগে, শঙ্কুর হিসেব অনুযায়ী কত ঘন্টা আগে শঙ্কুর হাঁচি থামবে না? 33 ঘন্টা। আটের দাগে প্রশ্ন, মহাভারতের কোন অস্ত্রটির কথা বোমযাত্রীর ডায়েরি গল্পে রয়েছে? উত্তর হবে জৃম্ভনাস্ত্র। নয়ের দাগে প্রশ্ন, অবিনাশ বাবু চায়ে চিনির বদলে কি খেতেন? স্যাকারিন। 10 দাগে প্রশ্ন, বিজ্ঞানের কথা উঠলেই শঙ্কুর সঙ্গে কে ঠাট্টা করতেন? উত্তর হবে অবিনাশ বাবু। 11 দাগে প্রশ্ন, শঙ্কুর বিড়ালের নাম কি ছিল? উত্তর হবে নিউটন। পরবর্তী প্রশ্ন 12 দাগে, প্রফেসর শঙ্কুর রকেটে কত মন পর্যন্ত জিনিস নেওয়া যেত? 20 মন। অবিনাশ বাবু 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন কেন? উত্তর হবে প্রফেসর শঙ্কুর রকেট পড়ে অবিনাশবাবুর মূলর ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় তিনি 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন। 14 দাগে প্রশ্ন, শঙ্কুর রকেটের পোশাকে আস্তিনে কি ঢুকেছিল? উত্তর হবে কতকগুলো উচ্চিংড়ে ঢুকেছিল। 15 দাগে প্রশ্ন, এই হলো অবিনাশবাবুর রসিকতার নমুনা, রসিকতা কি ছিল? উত্তর হবে প্রফেসর শঙ্কুর মঙ্গল যাত্রা প্রসঙ্গে অবিনাশবাবু চাঁদপুর না মঙ্গলপুর কোথায় চললেন বলে রসিকতা করেছিলেন। 16 থেকে প্রশ্ন, এই দুটো মাসে উল্কাপাত হয় সবচেয়ে বেশি, কোন দুটো মাসে? উত্তর হবে আশ্বিন কার্তিক। 17 থেকে প্রশ্ন, কত তারিখে প্রফেসর শঙ্কু মঙ্গল যাত্রা করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে 13ই জানুয়ারি ভোর 5টায় শঙ্কু মঙ্গল যাত্রা করেছিলেন। 18 থেকে প্রশ্ন, বাতাবি লেবুর মতো লাগছে কোন গ্রহকে? উত্তর হবে মঙ্গল গ্রহকে। 19 থেকে প্রশ্ন, নিউটনের জন্য বানানো একটা ফিশ পিলের বড়ি কতদিন চলে যেত? উত্তর হবে 7 দিন। পরবর্তী প্রশ্ন 20 দাগে, মঙ্গল যাত্রার সময় প্রহ্লাদ রকেটে কি কি বই পড়েছিল? উত্তর হবে রামায়ণ মহাভারত। 21 দাগে প্রশ্ন, শঙ্কু মানুষের ক্ষুধা নিবৃত্তির জন্য কি আবিষ্কার করেছিলেন? উত্তর হবে শঙ্কু মানুষের ক্ষুধা নিবৃত্তির জন্য আবিষ্কার করেছিলেন বটিকা ইন্ডিকা। একটা বটিকা ইন্ডিকা খেলে 24 ঘন্টার জন্য খিদে মিটে যায়। এরপরে 22 দাগে প্রশ্ন, বটিকা ইন্ডিকা কি? উত্তর হবে বটিকা ইন্ডিকা হলো বটফলের রস থেকে তৈরি বড়ি, যা খেলে 24 ঘন্টার জন্য খিদে তেষ্টা মিটে যায়। 23 দাগে প্রশ্ন, নিউটনের ফিশ পিল খেলে কি হয়? ফিশ পিল খেলে নিউটনের 7 দিনের খিদে মিটে যায়। 24 দাগে প্রশ্ন, মঙ্গলের জল প্রথম কে পান করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে নিউটন। 25 দাগে প্রশ্ন, মঙ্গল গ্রহে জল কীরকম ছিল? মঙ্গল গ্রহে নদীর জল ছিল লালচে, স্বচ্ছ পেয়ারার জেলির মতো এবং স্বাদ ছিল অমৃতের মতো। তা ছিল শরীর ও মনের ক্লান্তিনাশক। 26 দাগে প্রশ্ন, মঙ্গল গ্রহে কোথায় বসে শঙ্কু ডায়েরি লিখেছিলেন? মঙ্গল গ্রহে একটা হলদে রঙের নরম পাথরের ঢিপির উপরে বসে শঙ্কু তাঁর ডায়েরি লিখেছিলেন। 27 থেকে প্রশ্ন, মঙ্গোলীয় সৈন্যরা দেখতে কেমন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মঙ্গোলীয় সৈন্যরা মানুষও না, জন্তুও নয়, মাছও নয়, কিন্তু এই তিনের সঙ্গেই তাদের কিছু কিছু সাদৃশ্য ছিল। 28 থেকে প্রশ্ন, অগত্যা বিদুশেখরকে রকেটে রেখেই আমরা 3 প্রাণী মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম। 3টি প্রাণী কে কে?
প্রফেসর শঙ্কু, ভৃত্য প্রহ্লাদ এবং বেড়াল নিউটনকে বোঝানো হয়েছে। 29 থেকে প্রশ্ন, এই একটা নতুন কথা কদিন ওর মুখে শুনছি, নতুন কথাটি কি? উত্তর হবে টাফা নামক গ্রহের কথা। 30 থেকে প্রশ্ন, বিদুশেখরের মতে কোথায় সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে? বা শঙ্কু মঙ্গলের পরে কোন গ্রহে পৌঁছেছিলেন? এই দুটি প্রশ্নের উত্তর হবে সাদা নিষ্কলঙ্ক সুন্দর গ্রহ টাফায় পৌঁছেছিলেন। 31 থেকে প্রশ্ন, বিদুশেখর আবৃত্তি করেছিলেন কোন অংশ? উত্তর হবে মহাভারতের ঘটোৎকচ বধের অংশ। পরবর্তী প্রশ্ন 32 দাগে, বোম যাত্রীর ডায়েরি, বোম শব্দটির অর্থ কি? উত্তর হবে আকাশ। নিউটনের অরুচিটাও কমে গেছে, অরুচি হয়েছিল কেন? প্রফেসর শঙ্কু অনুমান করেন যে মঙ্গলীয় সৈন্যের গায়ে দাঁত বসানোর ফলেই নিউটনের অরুচি হয়েছিল। 34 থেকে প্রশ্ন, রকেট থেকে নেমেই সেটা টের পেলাম, রকেট থেকে নেমে কি টের পেলেন? রকেট থেকে নেমেই প্রফেসর শঙ্কু মঙ্গল গ্রহে একটা বিশেষ গন্ধ টের পেলেন, যা গাছপালা বা জল মাটির গন্ধের থেকে আলাদা। 35 থেকে প্রশ্ন, টাফার অধিবাসীরা কোথায় থাকে? বিদুশেখর বলেছিল যে টাফায় সৌরজগতের সব থেকে সভ্য লোকেরা বাস করে। এই টাফার অধিবাসীরা গর্ত দিয়ে মাটির ভিতরে ঢুকে যায় এবং সেখানেই বাস করে। 36 থেকে প্রশ্ন, বোম যাত্রীর ডায়েরির প্রথম তারিখ ও শেষ তারিখ উল্লেখ করো। প্রথম তারিখ ছিল 1 জানুয়ারি এবং শেষ তারিখ ছিল 25 জানুয়ারি। 37 থেকে প্রশ্ন, সত্যজিৎ রায় রচিত বোম যাত্রীর ডায়েরি কোন পত্রিকায় কোন সংখ্যায় কবে প্রকাশিত হয়? 1368 বঙ্গাব্দে সন্দেশ পত্রিকায় আশ্বিন কার্তিক অগ্রহায়ণ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। 38 থেকে প্রশ্ন, গবাক্ষ উদ্ঘাটন করহ, বক্তাকে? বক্তা হলেন বিদুশেখর। 39 থেকে প্রশ্ন, মঙ্গলীয় জন্তুর হাঁটুতে কে কামড়ে দিয়েছিল? উত্তর হবে নিউটন। 40 থেকে প্রশ্ন, সে দিব্যি নিশ্চিন্ত আছে, কে কেন নিশ্চিন্ত আছে? গ্রহের নাম যেহেতু মঙ্গল, তাই সেখানে কোনো অনিষ্ট হতে পারে না ভেবে চাকর প্রহ্লাদ নিশ্চিন্ত হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন আমরা জেনে নেব, আর মাত্র কয়েকটি প্রশ্ন। 41 থেকে প্রশ্ন হচ্ছে, তারকবাবু তার সব ঘটনার মধ্যে কোন জিনিসকে টেনে আনেন? উত্তর হবে বাঘ নামক জিনিসকে টেনে আনেন। বোম যাত্রীর ডায়েরি কোন শ্রেণীর রচনা? কল্প বিজ্ঞানমূলক রচনা। 43 থেকে প্রশ্ন, শঙ্কুর ডায়েরির লেখায় প্রথমবার সবুজ, তারপর সবুজ থেকে লাল হওয়ার পর কি রং হয়েছিল? নীল। পরে নীল বর্ণ বদলে হয়েছিল হলুদ। অর্থাৎ আমরা ক্রমান্বয়ে জানতে পারছি প্রথমে সবুজ ছিল, তারপরে লাল, তারপরে নীল এবং শেষে হলুদ হয়েছিল ডায়েরির লেখার রং। পরবর্তী প্রশ্ন 44 দাগে, তারকবাবু কোন জিনিস প্রসঙ্গে গোল্ড মাইন বলেছিলেন? প্রফেসর শঙ্কুর লাল ডায়েরি প্রসঙ্গে উক্ত মন্তব্য করেছিলেন। 45 থেকে প্রশ্ন, তারকবাবু শঙ্কুর ডায়েরি কিভাবে পান? সুন্দরবনে উল্কাপাতের ঘটনার পর সেখানে বাঘ ছালের খোঁজে গিয়ে তারকবাবু উল্কাপাতের গর্তে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা পান। চলন্তিকা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজশেখর বসুর লেখা বাংলা অভিধান হলো চলন্তিকা। 47 থেকে প্রশ্ন, তারপরে আশ্চর্য অদ্ভুত ব্যাপার, এরকম মনে হওয়ার কারণ কি? শঙ্কুর ডায়েরির কালির রং সবুজ থেকে লাল এবং পরে নীলে পরিণত হয়, তারপর নীল হয়ে যায় হলুদ, তাই লেখকের ব্যাপারটি আশ্চর্য মনে হয়েছে। 48 থেকে প্রশ্ন, তাই ভাবছি ওকে নেওয়াই ভালো। কোথায়? মঙ্গল অভিযানে চাকর প্রহ্লাদকে নেওয়াই ভালো, কারণ প্রহ্লাদ বোকা হলেও সাহসী ছিল। 49 দাগের প্রশ্ন, বোম যাত্রীর ডায়েরিতে বিড়াল ও কুকুরের নাম কি ছিল? প্রফেসর শঙ্কুর বিড়ালের নাম ছিল নিউটন এবং লেখক সত্যজিৎ রায়ের কুকুরের নাম ছিল ভুলো। 50 থেকে প্রশ্ন, শঙ্কু মঙ্গল যাত্রায় কত পরিমাণ বটিকা ইন্ডিকা নিয়ে যান? 1 মণ। এর পরবর্তী প্রশ্ন, আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে সেগুলো গুছিয়ে রেখেছি, জিনিসগুলো কি? উত্তর হবে মঙ্গলে নামার জন্য শঙ্কুর সঙ্গে প্রয়োজনীয় জিনিসগুলি হলো ক্যামেরা, দূরবীন, অস্ত্র শস্ত্র এবং ফার্স্ট এড বক্স। 52 থেকে প্রশ্ন, মঙ্গল গ্রহে আকাশ ও নদীর রং কেমন ছিল? আকাশের রং সবুজ, গাছপালার রং নীল এবং নদীর রং লাল ছিল। 53 থেকে প্রশ্ন, সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি, কি? উত্তর হবে মঙ্গলের অমঙ্গল। মঙ্গলীয় সৈন্য লম্বায় কত ছিল? সর্বাঙ্গে মাছের মতো আঁশে ঢাকা মঙ্গলীয় সৈন্য অনধিক 3 হাত ছিল।
55 থেকে প্রশ্ন, সেটাও অসম্ভব বলে মনে হয়। কোন বিষয়কে অসম্ভব বলে মনে হয়? মঙ্গল গ্রহের প্রাণীরা যে মানুষের মতো কিছু হবে সেটাকে অসম্ভব বলে মনে হয়েছে। 56 থেকে প্রশ্ন, সে দিব্যি নিশ্চিন্ত আছে। কে কেন? গ্রহের নাম যেহেতু মঙ্গল, তাই সেখানে অনিষ্ট হতে পারে না ভেবে প্রহ্লাদ নিশ্চিন্ত হয়েছিল। 57 থেকে প্রশ্ন, যে জন্তুটা প্রহ্লাদকে তাড়া করেছিল তাকে দেখতে কেমন ছিল? জন্তুটা মানুষও নয়, জন্তুও নয়, মাছও নয়, কিন্তু এই তিনের সঙ্গে তার কিছু কিছু মিল আছে। 58 থেকে প্রশ্ন, টোটাল 60টি প্রশ্ন উত্তর করা হয়েছে। 58 থেকে প্রশ্ন হচ্ছে, বিদুসাগরকে নিয়ে আজ এক ফ্যাসাদ, কারণ কি? রকেট মঙ্গলে ল্যান্ড করার পরে বোতাম টিপে চালু করা সত্ত্বেও বিদুসাগর কোনো নড়াচড়া করছিল না, এটাই ছিল ফ্যাসাদ। 59 দাগের প্রশ্ন, রকেট থেকেই নেমে সেটা টের পেলাম কি? শঙ্কু মঙ্গল গ্রহে নেমে একটা বিশেষ গন্ধ টের পেলেন, যা গাছপালা বা জলমাটির গন্ধের থেকে আলাদা। এবং লাস্ট প্রশ্ন, শঙ্কুর ডায়েরিটা কারা আত্মসাৎ করেছিল? ডেমো পিঁপড়েরা। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। নবম শ্রেণীর অন্যান্য যে অধ্যায়গুলোর প্রশ্ন উত্তর জানতে গেলে প্লেলিস্ট প্রস্তুত করে দেওয়া হয়েছে। এই ডেসক্রিপশান বক্সে লিঙ্কে ক্লিক করে তোমরা নবম শ্রেণীর বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। নেক্সট ভিডিওয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।